জয় হিন্দ, জয় ভারত। নমস্কার, আমি চন্দন মণ্ডল, অল ইন্ডিয়া ড্রাইভার। তো দাদাভাই, আজকে এই 14.5 বছরে আমাদের বেঙ্গলে যে পুলিশ প্রশাসন ব্যবস্থাটা এতটাই খারাপ হয়েছে, সেটা হয়তো সবথেকে বেশি আমরা ড্রাইভাররাই জানি। কারণ অন্যান্য স্টেটেও মুখ্যমন্ত্রী বা দপ্তরের বড় বড় নেতারা যখন বেরোয়, বা আমাদের বেঙ্গলেও যখন বেরোয়, তখন বেঙ্গলে দেখা যায় যে পুরো সেই জায়গাটাকে নয়েন্টি করে এমন একটা বাজে পজিশন করে দেয় যে সেখানকার পাবলিক বা আমাদের ড্রাইভাররা, আমরা বাইরের স্টেট থেকে হয়তো কোনো একটা কিছু নিয়ে ঢুকছি, এই নয়েন্টির চক্করে আমাদের যে ড্রাইভার ভাইদের কত কষ্ট বা পাবলিকদের কত কষ্ট, এই জিনিসটা আমি কোনো স্টেটে কিন্তু দেখি না। আমি 37 বছর গাড়ির লাইনে যুক্ত আছি। এই 14.5 বছরে আমাদের এই মমতা ব্যানার্জি টিএমসি সরকার যে হারে প্রশাসন ব্যবস্থাকে হ্যান্ডিক্যাপ করে রেখেছে। হ্যান্ডিক্যাপ বলা ভুল হবে, কি বলা যায়, আইএসআই জঙ্গি ফঙ্গি যেভাবে চলাফেরা, যেসব কার্যকলাপ সেইভাবে চলাফেরা। পাবলিকের ভোট নেওয়ার সময় পায়ে ধরবে, আর ভোটের পরের দিন থেকে ওদের একদম হোল বোল সব চেঞ্জ হয়ে যাবে। এটা কেন হবে? কোনো স্টেটে তো এরকমভাবে অত্যাচার নেই। প্রশাসন ব্যবস্থা বলতে নেই বললেই চলে। আপনার কোনো একটা বিপদ আপদ হবে, আপনি থানায় ডাইরেক্ট যাবেন, থানার থেকে যা করার করবে, করে সেটাকে কোর্টে পাঠাবে, কোর্ট থেকে যা হবে সে বিচার ব্যবস্থায় সেটা আমাদের মেনে নেওয়া উচিত। সেটা না হয়ে নেতার পাড়ার থেকে কোন নেতা চামচা, কোন এক পঞ্চায়েত, সে ফোন করে দেবে, তারপরে আপনার প্রশাসন কেস নেবে বা ডায়েরি নেবে। এটা কি সিস্টেম হচ্ছে? এ তো রাজতন্ত্রের থেকেও খারাপ হয়ে যাচ্ছে, রাজাদের থেকেও তো বেশি খারাপ হয়ে যাচ্ছে। আজকে অভিষেকের কি কোয়ালিফিকেশন, কি কোয়ালিটি, কোন বংশের থেকে এসছে, কে ও? কোনো পরিচয় নেই। ওর কথাই আমাদের বেঙ্গলের মানুষকে চলতে হবে। আমরা অল ইন্ডিয়া ঘুরে বেড়াচ্ছি, আমরা আরও স্টেট দেখছি, বা আমাদের স্টেটও দেখছি। তো এইভাবে স্টেট চলতে পারে না। স্টেট কিন্তু একদম হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, ভাঙড়ি হয়ে গেছে, এটাই বলতে চাইছি। কারণ আমরা অল ইন্ডিয়া চলছি। আমার একটা বাচ্চা আমার উঁচু শিক্ষায় শিক্ষিত করতে আজকে আমি নাজেহাল হয়ে গেছি। তার মধ্যে আমাদের মোটর লাইনে গাড়ির ব্যবসাটা পুরো শেষ করে দিয়েছে এই মমতা ব্যানার্জি। 2018-তে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল 12 চাকা 14 চাকা যত গাড়ি আছে গাড়ি হিসাবে পাসিং বেড়ে যাবে। সেই পাসিং না বাড়াতে আজকে আমার 20 বছরের ব্যবসা শেষ। আমি বাইরের স্টেটে এসে গাড়ি চালাচ্ছি। তো আমার তো মেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে গেছে, চাকরি করছে, আমি নয় গাড়ি চালাতে জানি, বেরিয়ে গেলাম, খাটতে পারি, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আরও যে দাদা ভাইয়েরা গাড়ি কিনেছিল ওই টাইমে, যাদের কাছে গাড়ি ছিল, তাদের কি অবস্থা, লাখ লাখ মালিকদের। তো এইভাবে বেঙ্গলকে সব জায়গায়, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প সব শেষ করে দিয়েছে। রাজতন্ত্র চালাচ্ছে, নিজেরাই চলবে। ওর ভাইপো অভিষেক নাকি অ্যাক্সেলেটার সিঁড়ি লাগিয়েছে, বলে না ঘাট অঘাট হবে, খানকির পোলা মোড়ল হবে, সেটাই আমাদের স্টেটে হচ্ছে। তো আমি প্রত্যেকটা জনগণ দাদাভাইকে বলবো, খেটে খাই আমরা, আমাদের কোনো নেতা ফেতার অনুদান, কোনো সরকারের কিছু দরকার নেই। আমাদের ভগবান হাত পা দিয়েছে। আমরা বলবো সবাইকে আমি, যে 2026-এ যে করেই হোক, কোনোভাবে এই পার্টিকে কেউ সমর্থন করবেন না। 2026-এ আমাদের হিন্দুদের জন্য আমাদের বিজেপি, আমাদের 500 বছরের যে বিবাদ, 550 বছরের সেই বিবাদ ফিরিয়ে আমাদের রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে রামলালার জন্মস্থান। তো সেইখানে দাঁড়িয়ে আজকে হুমায়ুন কবির বলছে বাবরি মসজিদ করবে। ও যাই করুক, ও তো হতে দেওয়া যাবে না, ও ফিতে কাটেছে ওই অবধি। এরপরে ও যা করতে থাকুক করুক। ও যদি চায় হুমায়ুন কবির হিন্দু মুসলিম ঝামেলা করতে, হবে। মুখ্যমন্ত্রী যদি চায় হবে, আর কি করা যাবে, কারণ প্রশাসন ব্যবস্থাটাকে তো পুরো শেষ করে রেখেছে। হুমায়ুন কবির ফিতে কাটার দিন পুলিশ কোথাও আটকাচ্ছে না, আর আমাদের 6 তারিখে ওদের কোনো আটকাআটকি নেই, 90-70 করে ঠিক কাজ করে দিয়েছে।
কিন্তু আমাদের 7 তারিখে 5 লক্ষে গীতা পাঠে আমরা নিজেরা দেখেছি, ভিডিওতে এসছে যে প্রশাসন গীতা পাঠ স্থানে মানুষকে যেতে দিচ্ছে না, আটকে দিচ্ছে। তো এখানে বোঝা যাচ্ছে যে আমাদের এই মুখ্যমন্ত্রী অরিজিনালি মুসলিম, সে একটা নাটক করে সেজে বসে আছে যে সে হিন্দু। হিন্দু না, সে ব্রাহ্মণ না। সে ব্রাহ্মণ হলে কাজ করতে পারে না। 5 লক্ষ গীতা পাঠে সে যেত, কারণ সেখানে কোনো পার্টির না। সে বলছে কোনো পার্টির না। সেখানে কোনো ব্যানার লাগানো আছে? সাধু সন্তরা এসছে, এখানে আমাদের সনাতন ধর্মের গীতা পাঠ হয়েছে, এখানে যেতেই পারতো। সে তো সব জায়গায় দেখি মুসলিমদের এতে দড়িয়ে গিয়ে মাথায় কাপড় দিয়ে দৌড়দৌড়ি করে, এখানে যায়নি। তো এখানে থেকেই বোঝা যাচ্ছে, এর পরেও যদি এই সরকার আনেন, আমার তো যা লস হয়েছে আমার কোনো টেনশন নেই, আমি খেটে করে নেবো। আর আমার এখন দরকারও নেই, আমার একটা মেয়ে আমার হয়ে গেছে, আমার যা করার করে দিয়েছি। লস লাভ পরে দেখা যাবে। মানি লস নো প্রবলেম, প্রেস্টিজ লস তো সব লস। তো প্রেস্টিজ লস হয়নি, মানি লস হয়েছে, মানি আবার হয়ে যাবে। তো এই বলবো আমার তরফ থেকে, বা আমার লাইফের জন্য আমার যা এই মমতা ব্যানার্জি এই পাসিং না দিয়ে আমাদের গাড়িগুলোতে অল ইন্ডিয়া দিয়েছিল, আমাদের বেঙ্গলে দেয়নি। সেই দিল গাধা ঘুলিয়ে খায় জল, সেরকম করলো। সেটা 2021-এর লাস্টে, 3 বছর পর, 3 বছর পর। তার পরিণাম আজকে আমি অন্য স্টেটে গাড়ি চালাচ্ছি। তো এই বলেই রাখছি। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।